তিনি বলছেন ওই 5 লাখ নয়, যেই 4000 হাদিস রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে আমার কাছে সাবেত রয়েছে, এই হাদিসগুলোকে যদি ফিল্টারিং করা হয় বা এই হাদিসের যে মূল বিষয়বস্তু তা যদি আমি নিচড় করি, মানে ওটাকে যদি রস বের করি বা ওটাকে যদি আমি ভাগ করতে চাই, মাত্র 4টা ফোল্ডার হবে। তিনি বলছেন সমস্ত হাদিসগুলোকে 4টা পাত্রের মধ্যে জমা করা যাবে। তার মানে 4000 হাদিস আপনাকে মুখস্থ করতে হবে না, বরং ওর মধ্য থেকে 4টা এমন হাদিস আছে যে 4টা হাদিসের উপরে যদি কেউ আমল করে তাহলে তার 4000 হাদিসের উপরে আমল করা যথেষ্ট হয়ে যাবে। একজন ব্যক্তি 4000 হাদিসের হাফেজ, আর আপনি যদি হন মাত্র 4টা হাদিসের আলেম, 4টা হাদিসের আমলকারী, তাহলে ওই হাফেজের চেয়ে আপনার মান বেশি হবে যদি আপনি 4টা হাদিসের উপর আমল করে দেখাতে পারেন। এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। তিনি বলছেন ওয়াহিয়া তারজিউ ইলা আরবাআতা আহাদিসিন, মাত্র 4টা হাদিস এগুলোর মধ্যে প্রাধান্য পাবে। তার মানে উদ্দেশ্য হচ্ছে ওগুলো প্রাধান্য পাবে তা নয়, মানে এই সমস্ত হাদিসগুলোকে 4 ভাগে 4টা পাতিলার মধ্যে এসে জমা করা যাবে। তিনি বলছেন 4টা জায়গাতে। এটা ছিল তার একটা দৃষ্টিভঙ্গি। তার থেকে আরেকটা আসার পাওয়া যায়। তিনি বলছেন ওয়াহিয়া রিওয়ায়াতুন উখরা জামাআতু ফিহ, তিনি বলছেন আমি আমার কিতাবে জমা করেছি আরবাতা আলাফি ওয়া সামানিমিয়াতি হাদিসিন, আমি আমার কিতাবে 4800 হাদিসকে জমা করেছি। এই 4800 হাদিসের মধ্যে তিনি বলছেন ওয়াকফি লিল ইনসান ওয়াকফিল ইনসানা লিদীনিহি, একজন ব্যক্তির দিনদারিত্বের জন্য, মানে উত্তম মুসলিম হওয়ার জন্য ইয়াকফি যথেষ্ট হয়ে যাবে মিন জালিকা আরবাআতু হাদিস, এমন 4টা হাদিস আছে যে 4টা হাদিস একজন ব্যক্তিকে পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার জন্য যথেষ্ট। ওয়াহিয়া, আর সেই হাদিসগুলো হচ্ছে কাউলুহু সালাতু ওয়াসসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস 1 নাম্বার, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তিনি বলছেন এটা এমন একটা হাদিস যেটা প্রত্যেকটা ব্যক্তির লাগবে। যেই ব্যক্তি এটার জ্ঞান অর্জন করে নেবে তাহলে সে যেন ইসলামের 4 ভাগের 1 ভাগ জেনে গেল, তার 1 ভাগ ঠিক হয়ে গেল। তারপর তিনি বলছেন ওয়া কাউলুহু সালাতু ওয়াসসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হচ্ছে মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন ব্যক্তির উত্তম সুন্দর চরিত্র হওয়া বা একজন ব্যক্তি উত্তম মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি এমন বিষয়ের সাথে সম্পর্ক রাখে না যেটার সাথে তার কোনো সম্পর্ক নাই, এমন কোনো কথা সে বলে না যেটা তার কোনো ফয়দা হবে না, এমন জায়গায় সে বসে না যেটা তার ফয়দা হবে না, এমন কোনো জায়গায় সে বিচরণ করে না যেটা তার কোনো ফয়দা নেই, মানে এক কথায় তার সাথে কোনো সম্পর্ক নেই। তিনি বলছেন তার কুহু মালায়ানি, সে ওই বিষয়কে ছেড়ে দেয় যেটার সাথে তার দিনের কোনো সম্পর্ক নাই। এখানে তার সম্পর্ক বলতে তার নাজাতের মূল উদ্দেশ্য হচ্ছে নাজাত, মানে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি, জান্নাত জাহান্নাম। তার মানে আমাকে পরকালের কোনো প্রকার বয়ে আনবে না এমন কোনো বিষয়ের সাথে একজন মুসলিম জড়াতে পারে না। তিনি কি বলেছেন মিন হুসনিল ইসলাম, একজন ব্যক্তির মিন হুসনিল ইসলামিল মারই, একজন ব্যক্তির উত্তম ইসলাম যদি কেউ দেখতে চায় তাহলে ওই ব্যক্তির মধ্যে পেয়ে যাবে যেই ব্যক্তি অযথা কোনো কথা বলে না, অযথা কোনো কাজের সাথে সে জড়ায় না। এটা একটা হাদিস। তৃতীয় হাদিস তিনি বলছেন এই 4000 হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, তার কিছু আছে অস্পষ্ট। এটা ছিল একটা হাদিস। তার পুরো টার্গেট হচ্ছে 4টা হাদিস, কিন্তু আরও ইমামরা বলেছে 4টা হাদিস নয়, বরং 4টা কথাই হচ্ছে দিনের বুনিয়াদ, ওটা আসবে। তো এটা একটা হাদিস। চতুর্থ তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসি, একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য ওই বিষয়টা পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। এটা যদি কোনো ব্যক্তি করে দেখাতে পারে তাহলে তার চেয়ে উত্তম মুসলিম আর কেউ হতে পারবে না। তার মানে এই 4টা হাদিস দিয়ে তিনি 4টা দিককে উল্লেখ করতে চেয়েছেন। একটা হাদিস যেটা আপনার নিয়তকে সোজা করে দেবে, তার মানে আপনি যা কিছু করবেন আপনি একমাত্র আল্লাহর জন্য করবেন, নিয়ত করে করবেন। নিয়তের 4টা দিক আছে, এটাও আমি বলে দিই আপনাকে। নিয়ত সংক্রান্ত যে আয়াত হাদিসগুলো আছে এর 4টা রাস্তা আছে। আমি 4 দিকে আপনাকে বক্তব্য করতে পারবো। আমরা শুধু একটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি, সেটা হচ্ছে ইখলাস, মানে সমস্ত কাজ ইখলাসের ভিত্তিতে করতে হবে না, আল্লাহর জন্য খালেস করতে হবে। এটা হচ্ছে নিয়তের আলোচনার একটা রূপ। এরকম 3টা রূপ আরও আছে। একটা রূপ কি কোরআনের মধ্যে বর্ণিত আছে, একটা রূপ হলো আমরা যা কিছু করছি এগুলো সব নিয়তের ভিত্তিতে করছি, আমরা কেউ বাধ্য নই।
আমাদেরকে কেউ কোনো কাজ বাধ্য করে করাচ্ছে না, আমরা যা কিছু করছি সব কিন্তু নিজের ইচ্ছায় করতেছি, নিয়ত করে কিন্তু করতেছি। তাহলে এটা একটা দিক। যা কিছু মানুষ নিয়ত করে করে ওটা যদি ভালো হয় নেকি পাবে, খারাপ হলে পাপ হবে। কিন্তু এমন কোনো কাজ যদি সে করে যেটা তার নিয়তে ছিল না, সেটা ভালো হলেও নেকি পাবে না, খারাপ হলেও তার শাস্তি হবে না। এটা বুঝেন। কোনো ব্যক্তি যদি মজবুর হয়, কাউকে বাধ্য করে জোর করে শিরিক যদি করানো হয়, আল্লাহর বিধান হচ্ছে তাকে পাপ লেখা হবে না। একজন ব্যক্তিকে বাধ্য করে জোর করে যদি হারাম কিছু খাওয়াই দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সেটাকে পাপ বলে লেখা হবে না, কারণ তাকে বাধ্য করে করা হয়েছে, সে ইচ্ছা করে এটা করেনি। এটা যেমন পাপের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি কোনো ব্যক্তি যদি বাধ্য হয়ে কোনো ইবাদত করে, সেটা ইবাদত বলে গণ্য হবে না, সে তার নেকি পাবে না। যদিও সমাজকে টিকানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে তাকে বল প্রয়োগ করে বাধ্য করতে হয়, যেমন পাপীকে পাপ করা থেকে বাধা দেওয়া হয়, নেশা করতে যেন না পারে, তারপরে প্রকাশ্যে জেনায় লিপ্ত যেন না হতে পারে, এই জন্য প্রশাসন তাকে বাধা দেয়, বাধ্য করে তাকে। কিন্তু তার অন্তরের নিয়ত থাকার কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাপী হিসেবে গণ্য করবে। কারণ একটা হাদিস রয়েছে, কোনো ব্যক্তি যদি অন্তরে খারাপের ইচ্ছা রাখে কিন্তু সেই খারাপ কাজটা সে করলো না, যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হয় না। এটা একটা হাদিস, এটা বুখারী মুসলিমে আছে। ইভেন আরেকটা হাদিস এও আছে যে কোনো ব্যক্তি যদি কোনো ধনী ব্যক্তিকে, পাপীকে দেখে যদি সে আকাঙ্ক্ষা করে যে আল্লাহ যদি আমাকে ওর মতন পয়সা দিত, তাহলে আমি ওর মতো এরকম রং ঢং করতাম, আমি এরকম আয়েশ করতাম, আমিও বিচে গিয়ে এরকম করতাম, আমিও নেশা করতাম, আমিও মহিলা নিয়ে ঘুরতাম, এরকম আকাঙ্ক্ষা যদি কোনো দরিদ্র রাখে, কোনো স্বৈরাচার ব্যক্তিকে দেখে, ফেরাউনকে দেখে যদি কেউ বলে যে আমাকে ক্ষমতা দিলে আমি এরকম ফেরাউনি করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওকে ফেরাউন করে উঠাবে। ও পাপ না করেও পাপী, এই মর্মে হাদিস আছে। খুবই সেন্সিটিভ ব্যাপার। এক হলো পাপের নিয়ত করেছেন, করলেন না, মানুষের অন্তরে খারাপ নিয়ত জাগে কিন্তু সে করলো না। আরেক ব্যক্তি হচ্ছে সে আকাঙ্ক্ষা করে রেখেছে কিন্তু তার সামর্থ্য না থাকার কারণে সে করতে পারছে না, কিন্তু সবসময় সে রেডি, প্রস্তুত, মানে অন্তরকে প্রস্তুত করে রেখেছে, যদি আমি এটা পেয়ে যাই এটা করব। যেমন অনেকে টার্গেট করে রেখেছে, স্কুল কলেজে যারা পড়ে, যে আমার যদি বাইক হতো তাহলে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতাম, ও টার্গেট করে আছে। তাহলে ও ওই নিয়ত রাখার কারণে এই যে যত প্রচেষ্টাও করবে ওই সব পাপের মধ্যে লেখা হবে। এমনও জায়গায় আমি দেখেছি বক্তব্য করতে যে আল্লাহ দেখিয়েছে, সুবহানাল্লাহ, যেই জায়গায় এখনো কারেন্ট পৌঁছেনি, এখন এই 2020 সালের কথা বলতেছি, এমনও জায়গা আছে যেখানে এখনো কারেন্ট পৌঁছেনি, কেবলমাত্র ইলেকট্রিসিটির খাম্বা যেটা, এটা লাগানো হয়েছে, আমি দেখেছি। সুবহানাল্লাহ, ইলেকট্রিসিটি খাম্বা যখন গাড়া হয়ে গেছে অলরেডি, যেখানে কারেন্ট পৌঁছেনি কিন্তু সেখানে ডিশের কেবল পৌঁছে গেছে, বুঝছেন? ডিশের কেবল পৌঁছে গেছে, ব্যাটারি কিনে সব রেডি। বললাম এটা কেন? বলতেছে কিছুদিনের মধ্যে লাইন এসে যাবে, যাতে করে তখন কানেক্টেড নিয়ে নিতে পারে। বোঝেন কথা? এখন পর্যন্ত সে আল্লাহর নেয়ামত পায়নি, কারেন্ট পায়নি, কিন্তু এই কারেন্ট সে কোন কাজে ব্যবহার করবে সেই সরঞ্জাম সব রেডি, ব্যাটারিও রেডি, ডিশের লাইনও রেডি। তাহলে কিছু মানুষ আছে যারা শুধু তার সামর্থ্য না থাকার কারণে সে পাপ থেকে বেঁচে আছে, যখন তাকে সে সামর্থ্য দিয়ে দেওয়া হবে তখন সে পাপ কাজে লিপ্ত হয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই, যদি এটুকু বিষয়ের বাইরে চলে আসলো কথা, আপনাকে এটাও বলে দিই, তাহলে জেনে নেন অনেক মানুষ আছে যারা আমরা অভাবী, আমাদেরকে আল্লাহ অত ধন সম্পত্তি দেয়নি, অত সুযোগ দেয়নি, ইউরোপের জন্ম মানে ইউরোপের বাসিন্দা করেননি। কেন? ওই আমাদের খারাপ চিন্তা থাকার কারণে। আজকে আমি আর আপনি বাংলার সমাজে বাংলার মুসলিম হওয়ার কারণে হয়তো ওই ল্যাংটা হয়ে বিচের মধ্যে গিয়ে গোসল করতে নামি না, কিন্তু আমার আপনার মেন্টালিটি এমন, যদি ইউরোপিয়ান হইতাম তাহলে ঠিকই এই কাজটা আমি আর আপনি করতাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওর ফিতরতই খারাপ, ওকে বাংলার মুসলিমের ঘরে জন্মটাই হচ্ছে বেটার। এই জন্য অনেকে আমাদেরকে পয়সা দেওয়া হয়নি, কারণ আমাদের মেন্টালিটির মধ্যে পাপ রয়েছে। আল্লাহ বলছে ওর পয়সা না দেওয়াটাই ওর জন্য কল্যাণকর। এইভাবে আল্লাহ বিচার করে। ঠিক তেমনি আল্লাহ কোটিপতিকে কেন কোটিপতি বানিয়ে রেখেছে? ওর ভিতরে হচ্ছে ঠকানোর প্রবণতা। এজন্য ওকে আল্লাহ এত ধন সম্পত্তির মালিক করে দিয়েছে যাতে করে গরিবের মাল ধনার না চুরি করে বা না ঠকায়। যদি ওর এটা না হতো তাহলে ও প্রত্যেককে জ্বালিয়ে খেত, প্রত্যেকের সাথে দুর্নীতি করতো, প্রয়োজনীয় মানুষকে হত্যা পর্যন্ত করতো। এই জন্য এমন সেন্সিয়ারলি ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে অবস্থায় রেখেছে এটাই তাকে পরীক্ষা ওইভাবে করে যাচ্ছে। আর কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে শুনে তাকে কল্যাণ দেওয়ার জন্য আল্লাহ এমনটা করেছে, তাকে অভাবী করেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়সা দেয়নি। বা অনেকে আছে শারীরিক ক্ষেত্রে অসুস্থ, দুর্বল, এই দুর্বলতার কারণেও জেনায় লিপ্ত হতে পারে না। কিন্তু এমনও কিছু ব্যক্তিরা আছে যাদের তাদের শক্তি এত বেশি যে এইগুলোকে প্রয়োগ করার জন্য সে এদিক সেদিক ঘোরাফেরা করে। বুঝেন? সে বিয়ে তো করে না, কিন্তু রাত ভোর সে ডিউটি লাগায় বাইরে।
কিন্তু আপনার আমি অনেকে আছে এরকম যারা দুর্বল, আমাদের হয়তো ওই রকমের চাহিদা আল্লাহ দেয়নি, এই চাহিদা না থাকার কারণে অনেকে কিন্তু পাপ থেকে বেঁচে আছেন। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা দয়া, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এইভাবে ভাবতে হবে, তাহলে আপনার মাথা ঠিক থাকবে, না হলে আপনার মাথা ঠিক থাকবে না, সব সময় পেরেশান লেগেই থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমাটাকে আপনি বোঝার চেষ্টা করেন। আপনি ফিল করেন যে আপনার এই অসুস্থতা শুধু এটা আপনার জন্য অধপতনের কারণ নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। কারণ কিছু কিছু সম্পদ আছে নিয়ামত, আর কিছু কিছু ঘাটতি আছে, এটা আপনার জন্য নিয়ামত। তো এটা নিয়তের কারণে হয়। তো কোন কথা থেকে চলে আসলাম এখানে? নিয়ত। এই নিয়তের 4টা দিক আছে। তাহলে আমরা যা কিছু করি নিয়ত করে করি, এগুলো যদি ভালো কাজ হয় নেকি পাবেন, যদি খারাপ কাজ হয় শাস্তি পাবেন। এটা হচ্ছে 2 নম্বর আলোচনা নিয়তের। 3 নম্বর আলোচনা হচ্ছে কোনো ব্যক্তি যতগুলো ভালো কাজ করে, ভালো ভালো কাজ কিন্তু আপনি ইচ্ছা করে করতেছেন, বাজার করলেন, আপনার ঘরের মধ্যে অনেক কিছু আপনি খরচ করতেছেন, বন্ধু বান্ধবদেরকে খাওয়াচ্ছেন, অনেক কিছু আপনি খরচ করতেছেন, এটা ভালো কাজ। কিন্তু একটা নিয়ত মিসিং থাকার কারণে আপনার সাদকার নেকি পাচ্ছেন না। একটা নিয়ত মিসিং আছে আপনার, ওই কথাটা একটু পরে আসবে, ইমাম বুখারী কোট করেছেন সেই হাদিস। 3 নাম্বার এটা। চতুর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তকে আল্লাহর জন্য খালেস করতে বলা হয়েছে, ওটা একটা প্রথমে বলেছিলাম। আর নিয়তের আরেকটা রূপ হচ্ছে যে একটা মানুষের ভিতরে, মানুষের আমাদের 2টা রূপ, একটা হচ্ছে আমাদের অন্তর, আরেকটা হচ্ছে আমাদের বডি। এই ভিতরের রূপ যেটা, ওটাই কিন্তু বডিতে প্রকাশ পায়। ওই ভিতরের, সেটা ভালো হোক খারাপ হোক, সেটা আমাদের চেহারায়, আমাদের আচরণে প্রকাশ পাচ্ছে। যার ভালো আচরণ, ভালো পোশাক, ভালো কথা, ভাবতে হবে আপনাকে ওই ভিতরের মানুষটা ভালো আছে। আর যার বাহ্যিক আচরণ খারাপ, মুখের ভাষা খারাপ, পোশাক খারাপ, চলাফেরা খারাপ, আপনাকে জানতে হবে যে এটা আপনার ভিতরের মানুষটা, ওটা খারাপ থাকার কারণে আপনার চরিত্র এমন হয়ে গেছে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াতে ইঙ্গিত করেছেন। তো আলা কুল্লি হাল, নিয়তের এরকম 4টা দিক আছে। তো এই 4টা ছিল তার হাদিস। তিনি বলছেন যে এই 4টা হাদিস কোনো ব্যক্তি যদি তার জীবনে বাস্তবায়ন করে, তাহলে এই ব্যক্তির ইসলাম হবে সব থেকে উত্তম ইসলাম। এটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। তিনি এই ক্ষেত্রে 4টা দিককে উদ্দেশ্য করতে চেয়েছেন। একটা হাদিস দিয়ে তার অন্তরটাকে ঠিক করতে চেয়েছেন। দ্বিতীয় হাদিস যেটা, ওটা হচ্ছে একে অন্যের সাথে মামালাত, যেটা আদান প্রদান, আচরণ যেটা, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে আখলাক, খুলুকিয়াত, যেটা যে অন্যের সাথে আচরণটা কেমন হবে, এটা ঠিক হয়ে যাবে ওই হাদিস দিয়ে। যে আপনি আপনার ভাইয়ের জন্য ওটাই পছন্দ করবেন যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন। তাহলে এইটা যেই ব্যক্তি মেনে চলে, তার দ্বারা কোনোদিন তার ভাই ক্ষতিগ্রস্ত হতে পারে না, তার দ্বারা কোনোদিন তার ভাই লাঞ্ছিত হতে পারে না, অপদস্থ হতে পারে না। কারণ আপনি নিজে চান না আপনাকে কেউ অপদস্থ করুক, আপনি নিজে চান না আপনাকে কেউ লাঞ্ছিত করুক। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এও পাওয়া যায়, তিনি যখন বাসা থেকে বের হতেন, তিনি আল্লাহর কাছে 4টা জিনিস থেকে আশ্রয় চাইতেন। তার একটা হচ্ছে, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল আও আজিল্লা আও উজাল আও আজলিমা আও উজলামা আও আজহালা আও ইউজহালা আলাই। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি যেন কাউকে গুমরাহ না করি, পথভ্রষ্ট না করি, আর আমাকে যেন কেউ পথভ্রষ্ট করতে না পারে। 2 তরফ থেকে কিন্তু হয়। পীর মুরিদের মধ্যে 2টাই আছে, এক মুরিদদেরকে গুমরাহ করতেছে, আর ওরা গুমরাহ হচ্ছে। বুঝতে পারছেন? মুরিদরা গুমরাহ হচ্ছে আর পীরেরা এদেরকে গুমরাহ করতেছে। তাহলে আমি যেন পীরও না হই, মুরিদও না হই। তার মানে আমি যেন বাতিল দলের মধ্যে ডুবে না যাই, আর আমি যেন কোনো বাতিল দলের আবিষ্কারক না হই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল। আদিল্লা মানে আমি যেন কাউকে গুমরাহ না করি, আর কেউ যেন আমাকে গুমরাহ করতে না পারে। আমি যেন কারো উপরে জুলুম না করি, কেউ যেন আমার উপরে জুলুম না করে। আমি যেন কারো উপরে মূর্খামি না করি, অজ্ঞতা আমি যেন কারোর সাথে না করি, কেউ যেন আমার সাথে মূর্খতা না করে। এবং আমি যেন কাউকে লাঞ্ছিত না করি, কেউ যেন আমাকে লাঞ্ছিত না করে। 4টা খুব চমৎকার দিক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ হাদিসের বর্ণিত হয়েছে যে তিনি যখন ঘর থেকে বেরোতেন, তিনি 4টা জিনিস থেকে আশ্রয় চাইতেন। তো একজন ব্যক্তি যখন নিজের জন্য যেটা পছন্দ করে, তাহলে সেটা যখন তার ভাইয়ের জন্য পছন্দ করবে, দেখবেন মুসলিমদের আদান প্রদান সব সুন্দর হয়ে যাবে। তার পাশে বসবাস করে আপনি শান্তি পাবেন, সে হচ্ছে উত্তম প্রতিবেশী। এটা হচ্ছে 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস হচ্ছে, আপনি যদি হালাল হারাম মেনটেন করে চলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন যে, সেখানে আমরা ডিটেলস গিয়ে হাদিসের মধ্যে আলোচনা করি। তো হালাল হারামের একটা হাদিস, যে আপনি যদি হালাল গ্রহণ করেন, হারাম ছেড়ে দেন, তাহলে আপনি হচ্ছেন পারফেক্ট মুসলিম। আর 4র্থ হাদিস বলা হয়েছে যে আপনার সাথে সম্পর্ক নাই এমন যে কোনো আলফাল কাজ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন। এই 4টা দিক থেকে 4টা আপনার
আচরণ সুন্দর হয়ে যাবে। আর যখন আপনার এই 4টা দিক সুন্দর হয়ে যাবে, তার মানে আপনি হলেন সব থেকে উত্তম মুসলিম। এই 4টা হাদিস খুব দ্রুত আমি আপনাকে পড়ে দিই কোথায় আছে এই হাদিস। যদিও ইমাম আবু দাউদ বলেছে এই হাদিস 4টা বুখারী এবং মুসলিমে আছে, 3টা আছে বুখারী মুসলিমে, একটা তিরমিজিতে এবং ইবনে মাজাতে আছে। যদিও আবু দাউদ এই 4টা হাদিসকে কোট করেছে, কিন্তু তার মধ্যে থেকে 2টা হাদিস তার কিতাবে আমি খুঁজে পাইনি। আল্লাহু আলাম, জানি না কিভাবে তিনি এটা কোট করেছেন, হয়তোবা তিনি বলেছেন কিন্তু হাদিস 2টা তার কিতাবে তিনি আনেননি, আমি পাইনি পুরো মক্তবে শামেলা খুঁজে। তো 2টা হাদিস তার কিতাবে আছে, হালাল হারামের ব্যাপারটা আর নিয়তের হাদিসটা তার কিতাবে আছে, কিন্তু ওই যেটা নিজের জন্য যেটা পছন্দ করবে, অন্যের জন্য যেটা পছন্দ করবে, ওই হাদিসটা তার কিতাবে নাই। তো এই 4টা হাদিস কোথায় আছে আপনি শর্টলি জেনে নেন। প্রথমত, ইন্নামাল আমালু বিন্নিয়াত সম্পর্কে অনেক আপনারা আলোচনা শুনেছেন। এটা ইমাম বুখারীর সর্বপ্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদিও তিনি কিতাব শুরু করেছেন ওহির জ্ঞান দিয়ে, কিভাবে ওহি এসেছে, কিন্তু হাদিস প্রথম শুরু করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই অধ্যায়টি ছাড়াও ইমাম বুখারী রাহমাহুল্লাহ আরও 7টি অধ্যায়ে তিনি হাদিসকে কোট করেছেন। এই একটা জায়গা ছাড়াও আরও 7টি পর্বে গিয়ে তিনি হাদিসটাকে এনেছেন। তার মানে বুখারীতে 7 থেকে 8 জায়গায় আপনি হাদিসটি পেয়ে যাবেন। তার প্রথম সহজভাবে পেয়ে যাবেন প্রথম হাদিস, বুখারীর প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবং ইমাম মুসলিম হাদিসটাকে তিনি তার কিতাবুল ইমারাত 34 নম্বর পর্বে এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে ইমারাত 4821 নম্বরে। এবং আবু দাউদে হাদিসটি তালাকের অধ্যায়ে এনেছেন। হাদিস আমরা সবাই জানি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা আও ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট। দ্বিতীয় হাদিস, এটাও ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন এবং এটাও আবু দাউদে রয়েছে, তিরমিজি, নাসাই, এগুলো তো তা আছেই। যেহেতু বুখারী মুসলিম রয়ে গেছে আর ওগুলো নাম্বার আমাদের দরকার নেই। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাও তিনি তার কিতাবুল ইমানের অধ্যায়ে এনেছেন এবং ইমাম মুসলিম হাদিসটাকে পানি সেচের অধ্যায়ে 24 নম্বর অধ্যায়ে এনেছেন। বুখারীতে হাদিসটি 52 নম্বরে আপনি পেয়ে যাবেন এবং ইমাম মুসলিম হাদিসটিকে কোট করেছেন 3986 নম্বরে। 3986, 87, 88, 89 এই 5টা হাদিস নাম্বার একটাই হাদিস, নোমান বিন বাশিরের প্রসিদ্ধ হাদিস। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কোট করে বলছেন, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। ইবনে মাজাহ এবং অন্যান্য শব্দগুলো হচ্ছে ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন। আর বুখারী মুসলিমে ইন্না শব্দটা নাই, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরু মুশতাবিহাত। আর বুখারী মুসলিমের মধ্যে উমরুন শব্দটা নাই, ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওমান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাই হাওলাল হিমা ইউশিকু আইয়ুরতাফি আলা ইন্না কুল্লি মালিকিন হিমা আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট, যেটা ইমাম বুখারী এবং মুসলিমের ভাষায় আমি আপনাকে বললাম, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমের মধ্যে 52 নম্বর আপনি হাদিসে পেয়ে যাবেন। চতুর্থ হাদিস যেটা কোট করেছেন সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও বুখারী এবং মুসলিমের আপনি পেয়ে যাবেন, দুটাই ইমানের অধ্যায়ে আছে। ইমাম বুখারী হাদিসটাকে 13 নম্বরে এনেছেন এবং ইমাম মুসলিম হাদিসটাকে 74 এবং 75 নম্বরে এনেছেন ইমানের অধ্যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি ওয়া ফি রিওয়ায়াতিন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি ওয়া ফি জারিহি মা ইউহিব্বু লিনাফসি। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য এবং তার প্রতিবেশীর জন্য ওই জিনিসটা পছন্দ না করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। তার মানে আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন, যে কারো বাড়ির পানি আপনার বাড়িতে না পড়ুক, আপনি চান কারো বাড়ির শব্দ আপনার বাড়িতে ডিস্টার্ব না হোক, কারো বাড়ির ময়লা আপনার বাড়িতে না আসুক, এইভাবে যেভাবে চান, যেমন আপনি রাস্তা দিয়ে যেতে চান, আপনার রাস্তা ক্লিয়ার পেতে চান, আপনি চান কেউ যেন আপনার সীমানায় ঢুকে না যাক, আপনার বাড়িতে যেন অন্যের গাছ ছায়া না দিক, এগুলো যারা চায় রাসূল সাল্লাল্লাহু বলছেন তাহলে একজন প্রকৃত মুমিনের কাজ হচ্ছে সেও তার প্রতিবেশী পাশের বাড়ির সাথে একই আচরণ করবে, সেও লক্ষ্য রাখবে তার বাড়ি থেকে কোনো ময়লা যেন পাশের বাড়িতে না যায়, তার বাড়ির গাছের ছায়া যেন তার বাড়িতে গিয়ে ডিস্টার্ব না হয়, তার বাড়ির কোনো শব্দ যেন তাকে ডিস্টার্ব না করে, প্রত্যেকটা সেক্টর। কিন্তু গত রাত্রে যেটা হয়েছে, আমি এই জন্যে
সবাই আজকে আলোচনা করবে 31st নাইট হালাল না হারাম এই বিষয় নিয়ে, কিন্তু আমি এটাকে চুজ করিনি, কারণ আমরা বলতে বলতে আপনাদের কান বন্ধ হয়ে গেছে। আপনাদের চরিত্র এমন হয়ে গেছে, আমরা যতই বলি হারাম আপনারা সেটাকে কোনো পাত্তাই দেন না, কোনো পরবাই করেন না। এই জন্য যেই জিনিসে আপনাদের জন্য কল্যাণকর আমরা শুধু সেটাই বলবো, যারা মানছে না তো মানছেন, ওগুলো আমাদেরকে নিষেধ করতে হবে, কিন্তু প্রতি বছর আসলেই ওই বিষয়টাকে আপনাকে নিষেধ করতে হয়। কিন্তু কালকে রাতের মতো এমনটা বিগত বছরগুলোতে ঘটেনি। বিগত বছরগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ কিছু কল্যাণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে যে এই বছরের পরে যে বছর আসবে সেটা আরও খারাপ হবে, আল্লাহ জানে আগামী 22-এ কি হবে। আপনারা এমন হয়ে গেছেন গোসা কা গোসাই সেল। রাসূল বলছেন মুসলিমের সংখ্যা তো বেশি হবে, কিন্তু সমুদ্রের ফেনা ভেসে আসার মতো খড়কুটা সব খড়কুটা। আজকে মুসলিমদের সংখ্যা বেশি। আপনার ঘরের সন্তান কালকে মিউজিক বাজিয়েছে, পটকা ফুটিয়েছে রাত্রের 12টার পরে, এরকমের পটকা ফুটিয়েছে কালকে সারা। আজকে এগুলো হচ্ছে আপনাদের হাতের কামাই। কারণ আপনারা এমন ব্যক্তিদেরকে কিছুদিন আগে দেখেছি, যারা এমন নেতারা সরকারের কাছ থেকে কিনে সনদপত্র নেয় না, তাদেরকে শপথ করায়। এদের ফেসগুলো একটু দেখেন, তারা নেতাগুলা কি সুবহানাল্লাহ। এমন নেতা আপনারা চুজ করেছেন, এমন নেতা আছে যে তার সনদপত্র পড়তেই পারে না, এমন নেতা আপনারা চুজ করেছেন। যাদেরকে নেতা বানিয়েছেন, যারা আপনাদেরকে লিড দেবে, অধিকাংশগুলো হচ্ছে নেশাখোর, অধিকাংশগুলো হচ্ছে চোর বাটপারি করে নেতা হয়ে গেছে টাকার জোরে। শুধু যেই আপনাকে নৈতিক শিক্ষাও দিতে পারবে না, আর আপনাকে একটা ভালো উপদেশও দিতে পারবে না। কোনো এক বক্তব্যের মধ্যে আমাদের কিছু ভাইয়েরা তো বক্তব্য করে কিচ্ছা কাহিনী দিয়ে, ওই যে বলেছিল যে এমন এক নেতা একটা ঢেকি ভেসে এসেছে নদীর পার থেকে, এখন এলাকাবাসী চিনে না এটা কি। ওই নেতার কাছে নিয়ে গেছে যে উনি হয়তো বলতে পারবে। এই ঢেকি দেখে নাকি নেতায় হাসে এবং কাঁদে, বলতেছে কি ব্যাপার, হ্যাঁ হাসে এবং কাঁদে। নেতা হাসে এই জন্যে যে এরা কিছু হলে আমার কাছে আসে, আর কাঁদে এই জন্য যে আমি মরে গেলে তোর হইবটা কি। একটা ঢেকে ভেসে আসছে, এটাও নেতার কাছ থেকে নিতে আসছে, এখন নেতা নিজেও জানে না এটা কি, এখন বললে লজ্জার বিষয়, আর কাঁদছে দুঃখে যে আমি মরে গেলে তোর হইবটা কি। বুঝতে পারছেন আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। আর নেতা নিজেই জানে না যে সঠিক কি আর ভুল কি, এমন নেতা বানিয়ে দিয়ে বসে আছেন। তাদের ছত্র ছায়া হয়নি কাজটা, এটা নাহলে এত টাকা পেলো কোথায় তারা? তাদের ছত্র ছায়া হয়েছে, তারা এগুলোতে আপনার গাইড করেছে, পেছন দিক থেকে আপনাকে সাপোর্ট করেছে। কিন্তু একবার ভাবেননি সুবহানাল্লাহ, কিন্তু কোনো হুজুররা করেছে এটা, কোনো মাওলানারা যাদেরকে আপনি বেদাতে মুশরিক বলেন, তারাও তো অংশ নেয়নি, কারণ তারাও বোঝে এটা বিজাতির অনুষ্ঠান, তারাও বোঝে। আপনি জন্মদিন বার্থডে পালন করবেন, ক্রিসমাস ডে পালন করবেন, আপনাকে থিওরিটা কে শিখিয়েছে যে আপনার জন্মদিন একটা কেক আনতে হয়, মোমবাতি ফু দিয়ে নিয়ে বাইতে হয়, চাকু দিয়ে কাটতে হয়, হ্যাপি বার্থডে টু ইউ বলতে হয়? এটা কার শিক্ষা? কোন ধর্ম থেকে আপনি নিয়ে এলেন এটা? আপনি বলেন, একবার বিবেক খাটান। এই যে তরিকাটা আপনি অ্যাপ্লাই করলেন, ঘরের মধ্যে সবাই গোল হয়ে বসলো, কেক কাটলেন, ফু দিলেন, হ্যাপি বার্থডে টু ইউ বললেন, তালি মারলেন, চানাচুর খেলেন, এই পদ্ধতিটা আপনাকে কে দিল? কার কাছ থেকে নিয়েছেন এটা? আপনি চোখ বন্ধ করলে তো দেখতে পাবেন তারা কারা। তাহলে তাদের থেকে থিওরি নিয়ে আপনি ইসলাম বলছেন, আপনি মুসলিম, এটা কি করে হতে পারে? আপনার কমন সেন্সকে কাজে লাগান। এটাকে হালাল হারাম হুজুরদেরকে মেম্বার থেকে ফতোয়া দিতে হবে? আর এই ফতোয়া তো আপনার কাছে জানা আছে। আল্লাহ হেদায়েত করে মুসলিমদেরকে, এবং মুসলিমদেরকে ওই সমস্ত এলাকাবাসীকে যারা এমন ব্যক্তিদেরকে নেতা বানায়, যেই নেতারাই তাদেরকে একদিন ডুবাবে। এই নেতারাই এখন আপনাদেরকে ডুবাবে, কারণ নেতা আপনারা বানিয়েছেন। এমন না যে সে নেতা বানিয়েছেন আপনার স্বার্থে, যে সে আপনার খেদমত করবে, আপনাদের টাকা দিয়ে সে কোটিপতি হচ্ছে, আবার ওটাই আপনাদের বিরুদ্ধে সে কাজে লাগাচ্ছে। রাত ভরে গান বাজনা, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করে। তাহলে এই হাদিসটা যদি অ্যাপ্লাই করেন, এই হাদিসটা যে একজন প্রকৃত মুসলিম সে হতেই পারে না যে সে তার ভাইকে কষ্ট দেয়, সে তার ভাইয়ের বিপক্ষে কাজ করে। বলেন, একটা ঘুম ভেঙে যাওয়া একটা ব্যক্তি হঠাৎ করে রাতের 12টা বাজে এরকম জোরে বিকট শব্দ হয়ে যায়, কত মানুষের সে ক্ষতি করেছে। এটা ইসলাম ধর্ম হতে পারে না, কোনোদিনই না। তো এই 4টা হাদিস তারা বলছে যে এটা হচ্ছে ইসলামের বুনিয়াদ। কেউ যদি তার জীবনে এটাকে বাস্তবায়ন করে দেখাতে পারে, তার মানে সেই ব্যক্তি হতে পারবে উত্তম মুসলিম। এই 4টা হাদিস 4টা দিক থেকে তাকে সোজা করে দেবে। প্রথম হাদিস যেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই সম্পর্কে তো আমাদের প্রায় বক্তব্য হতেই থাকে। আমি শুধু 2-1টা গুরুত্বপূর্ণ এখানে আপনাকে শিক্ষণীয় বিষয় বলে দিই। সেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে প্রথমে এনে প্রমাণ করেছেন, যখনই কোনো ব্যক্তি কোনো কিতাব লিখবে, তাহলে তাকে সর্বপ্রথম তার নিয়তের হাদিস দিয়ে শুরু করতে হবে। তার মানে তার প্রমাণ করতে হবে তার নিয়ত খালেস। যে কোনো ব্যক্তি বক্তব্য করবে, ইমামতি করবে, মাদ্রাসায় পড়বে, মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, যা কিছু সে করবে, ধর্মের যত কিছু আছে
সবগুলো আগে তাকে নিয়ত ঠিক করতে হবে, এটা তিনি প্রমাণ করে গেছেন। আগে প্রত্যেকটা ব্যক্তিকে তারা নিয়ত ঠিক করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আরেকজন উস্তাদ তার কিতাবের মধ্যে, তারা হচ্ছে হাদিসের রাবি, তিনি বলেছেন যদি আমি কিতাব লিখতাম তাহলে আমি সর্বপ্রথম এই নিয়তের হাদিস দিয়ে কিতাব লিখতাম, এবং আমি ওই ব্যক্তিদেরকে নসিহত করি, প্রত্যেক মুসান্নিফকে যারা কিতাব লিখে তারা যেন নিয়তের হাদিসটাকে প্রত্যেকটা অধ্যায়ে যেন এই হাদিসটাকে সামনে রাখে। আপনি সালাত সম্পর্কে আলোচনা করবেন, নিয়তের হাদিস লাগবে। আপনি হজ, জাকাত, উমরা, যে কোনো বিষয় নিয়ে কথা বলেন, বিয়ে, শাদী, তালাক, সব ক্ষেত্রে নিয়তের গুরুত্ব অপরিসীম। এই নিয়তের হাদিস লাগবে। এই জন্য নিয়তকে সোজা করে নেন, তাহলে আপনার বাকি সব কিছু ঠিক হয়ে যাবে।